দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ভিডিওটা আমি বানাচ্ছি আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্টের যে অর্জন, স্টুডেন্ট লাইফে লেখাপড়া করে যে অর্জনটা করে একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের গুরুত্বপূর্ণ সময় থাকা অবস্থায় যদি একজন স্টুডেন্ট একটা সরকারি চাকরি না পায়, তাহলে ওই সার্টিফিকেটটার মূল্যটা কত বেশি বা কত কম, সেটা যাদের সার্টিফিকেটের বয়স অতিক্রম করেছে বা বয়স সীমা অতিক্রম করেছে, সেই বুঝতে পারতেছে যে তার সার্টিফিকেটের মূল্য কতটা বেশি বা কতটা কম। যাই হোক, একজন স্টুডেন্ট ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত যদি কোনো গ্যাপ না রাখে, তো 24 বছর সময় লাগে। এই 24 বছর সময় লেখাপড়া করতে করতে তারপরে যদি সে একটা ভালো জব না পায়, তখন সে হতাশায় পড়ে যায় এবং তার দুশ্চিন্তা বেড়ে যায়। তার লাইফটা কিভাবে সেটেল করবে, কিভাবে সে সামনের বাকি দিনগুলা কাটাবে, বিভিন্ন ধরনের সমস্যা তার সম্মুখীনই হয়। তো এই ক্ষেত্রে আজকে আমরা দেখলাম আসলে 12 বছর ধরেই চলছে, কিন্তু এই সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তাকে পতনের পর থেকে শুধু আন্দোলন আর আন্দোলন। যত প্রকার, যত ধরনের মানুষ আছে, সব ধরনের আন্দোলন চলছে। তো এই চাকরির সময়সীমা ৩৫ করার যে দাবিটা, সেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতেও করেছে, বর্তমানেও করছে। তো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বাসা যমুনায়। ওইখানে স্টুডেন্টরা তার বাসার চারপাশে ঘেরাও করছে বা তার বাসার সামনে দাবি আদায়ের জন্য যেটা করা সেটা করছে। তো এটা অযৌক্তিক কিছু না। সেক্ষেত্রে আমাদের ওই প্রশাসন, সেখানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, বিভিন্ন ধরনের প্রশাসন আছে। তো তার ভিতর থেকে, এর মধ্য থেকে পুলিশে ছাত্রদের উপরে আবারও যে হত্যাকাণ্ড ঘটানোর মতো চেষ্টা করেছে, সেটা আসলেও ঘৃণিত। পুলিশদের একটু লজ্জাবোধ থাকা উচিত ছিল। যত আন্দোলন, যত ধরনের আন্দোলন হোক, যাই হোক, এক্ষেত্রে পুলিশের ভূমিকাটা একদম নীরব থাকা উচিত। আজকেও পুলিশে টিয়ার শেল ছুড়ছে, রাবার রাবার বুলেট মারছে। এগুলো আসলে একদমই ঠিক হয়নি। যেহেতু আপনারা পুলিশ সদস্য যারা আছেন, আপনাদেরকে সবাই এখন অত বেশি মূল্যায়ন করছে না, আপনাদেরকে অত বেশি রেসপেক্ট, সম্মান দিচ্ছে না। আপনাদেরকে সবাই এখন একটু অন্য চোখে দেখে। আপনাদের সাধারণ যে জনগণের সাথে আপনাদের মিলে থাকতে হবে, এটাই হচ্ছে মূল। আপনারা এখন যদি কোনো পাওয়ার, কোনো সরকারি জব করেন, সেই ক্ষেত্রে যদি আপনাদের কোনো এক্সট্রা পাওয়ার দেখান, তাহলে পাবলিক আপনাদেরকে কোন পজিশনে বা কোথায় নিয়ে যাবে, সেটা বুঝতে এখনো বুঝতে পারতেছেন না। তখন যখন ঘটবে তখন বুঝবেন যে সাধারণ পাবলিকও পারে। এখন ডক্টর ইউনূস স্যার যখন বাংলাদেশে আসলেন, তখন তিনি বলছিলেন, যদি আপনারা আমার কথা শোনেন তাহলে শুনেন, আর যদি না শোনেন তাহলে আমি ফিরে চলে যাই, কারণ সে অনেক ব্যস্ত। তো সেই কথার উপরে যখন তাকে রাখা হয়েছে, তো সবাই তার কথা শোনার জন্য রেখেছে। এখন তিনি কি দেশের জনগণ, সাধারণ পাবলিক, স্টুডেন্ট এদের কথা শুনবেন না? অবশ্যই তাকে শুনতে হবে। তাকে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা বা তাকে যে এখানে এনে সেট আপ করা হয়েছে, এটার পিছনের মূল যে সংগঠনটা, সেটা হচ্ছে ছাত্র।
তো আপনি ছাত্রদের কথা কেন রাখবেন না? আপনি ছাত্রদেরকে কেন আপনি বলতে পারছেন না? আপনার বাসার সামনে আপনার বাসাকে ঘেরাও করছে। তো আপনি কেন তাদের সাথে দেখা করতেছেন না? তাদেরকে কিছু বলছেন না? আপনিও কি চেয়ারের